আজকে বিকেলে ফোন করে 30 কিলো গাঁদা ফুলের অর্ডার দিয়েছে একজন পাইকার। এখন মার্কেটে গাঁদা ফুলের দাম 60 টাকা থেকে 80 টাকা। কালকে দশমী আছে, ওই জন্য ফোন করে 30 কিলো গাঁদা ফুল চেয়েছে। বেশি হলে কোনো অসুবিধা নাই, কিন্তু কম যেন না হয়। তো আমরা আমাদের বিকেলে এখন গাঁদা ফুল তুলতে চলে এসেছি। দেখা যাক, তুলতে তুলতে সন্ধ্যা হয়ে যায় নাকি। যে লাল গাঁদা ফুলগুলো আছে সেগুলোর দাম হচ্ছে হলুদ গাঁদা ফুলগুলোর থেকে একটু কম হয়। তো এখন পুজোর সিজন, তো এখন সব সমান দামে বিক্রি হচ্ছে। যদি মালদা টাউনে পাঠানো যায় তাহলে এটার পাইকারি দাম হচ্ছে 80 টাকা। আর আমাদের যে গ্রামের মার্কেট আছে সেই গ্রামের মার্কেটে এর দাম হচ্ছে 60 টাকা 70 টাকা এরকম। ফুলের এই রেট লক্ষ্মী পূজা পর্যন্ত থাকবে, কালী পূজাতেও চলবে। মিনিমাম এই 60 টাকা মিনিমাম, আর 80 টাকা ম্যাক্সিমাম, তার উপরেও যেতে পারে। এমনি টাইমে থাকে 50 টাকা 30 টাকা, পাইকারি দাম বলছি এগুলো আমি। আর রিটেলে ওই হিসাবে দাম হয় 100 টাকা। যদি 80 টাকায় কেনা হয় তো 100 টাকা 120 টাকা। তা এখন পর্যন্ত আমাদের মিনিমাম 15-20 কিলো তোলা হয়ে গেছে। আরও 10-12 কিলো তুললে হয়ে যাবে। দেখা যাক সন্ধ্যা হয়ে যায় নাকি। সন্ধ্যা হয়ে গেলে কালকে সকালে এসে তুলবো বাকিটা। প্রায় 30 কিলো ফুল তোলা হয়ে গেছে আমাদের। এখন আমরা তুলবো পালং, কারণ পালংও আজকে আমরা 60 টাকা করে বিক্রি করেছি। তো এখন যতদিন এই পুজোর মরশুম যতদিন থাকবে ততদিন শাক সবজির দাম সবসময় হাই থাকবে, আর এর মধ্যেই সব বেচে কমপ্লিট করে দিই, তাহলে লাভটাকে দেখা যাবে। ওই জন্য আমরা পালং করলা সব তুলতে তুলতে রাত্রি হয়ে গেছে। সব গুছাচ্ছি, গুছিয়ে সবাই একটা একটা করে নিয়ে বাড়ি। ওই যে আলোটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নারায়ণপুর বিএসএফ, ওখানেই ভাটরা বিরোধ আছে। আর এই সাইডটা, এইদিকে হচ্ছে এটা আমাদের গ্রাম। ফুলগুলোকে ভালো করে সাজিয়ে রাখা হয়েছে, হালকা জল ছিটানো হয়েছে। পালংগুলোর মাটি ভালো করে ধুয়ে সাজিয়ে রাখা হচ্ছে, সকালে বাজারে নিয়ে যাওয়া হবে।